তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন। আপনারাও যদি পূর্ববর্তীদের মতো আচরণ এ জাতির সাথে করেন, তাহলে তাদের অবস্থা হয়েছে যাহা, আপনাদেরও হয়ে যাবে তাহা। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে কিন্তু সুযোগ দেয় না দ্বিতীয়বার। দুনিয়াতে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায়। আপনারা দ্বিতীয় সুযোগ পেয়েছেন, তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এ জাতির জন্য এমন কিছু কাজ আপনি করে যান, ন্যায় ইনসাফের এমন কিছু কাজ আপনি জাতিকে দেখিয়ে যান, যেন বাংলাদেশ যতদিন থাকবে জিয়াউর রহমান সাহেবকে মানুষ যেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলমত নির্বিশেষে, আপনাকে যেন মানুষ ঠিক ওই জায়গায় নিতে পারে। আর আপনি যদি এটা না করতে পারেন, ব্যর্থ হন, এই জাতিকে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র উপহার দিতে আপনি যদি ব্যর্থ হন, জুলুম যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে দ্বিতীয় সুযোগ হবে আপনার আরো বড় ধ্বংসের কারণ। তখন বুঝবেন যে দ্বিতীয় সুযোগ না পাওয়াই ভালো ছিল। দুনিয়ার সব সফলতা প্রকৃত সফলতা না। 2024-এর শুরুর দিকে একটা নির্বাচন হলো, এই 6 মাস পরে পতন হলো। ওই 24-এর শুরুতে যে নির্বাচনটা হলো, ওই নির্বাচনে আমাদের এখান থেকে যেই সাংসদ নির্বাচিত হয়েছিল সাইফুল ইসলাম, চেনেন না? আমার খুব কাছের, আমার আমি বলি নাই জীবনে আপনাদেরকে, আমার নানির সম্পর্কের আত্মীয়। আমার মাদ্রাসার 4টা বাড়ির পাশে, 5টা বাড়ির পাশে তার নিজের বাসা, যেখানে সে থাকতো, উঠতে বসতে দেখা হইতো। এই বেচারা 24-এর শুরুর নির্বাচনে হঠাৎ করে এমপি হয়ে গোটা বাংলাদেশে তোলপাড় করে ফেললো, যে চেয়ারম্যান থেকে এমপি। সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। সফলতার মালা বেশি দিন থাকে নাই, 6 মাসের মধ্যে এমনভাবে পতন হতে হয়েছে। ওই ব্যক্তি যদি কোনোদিন জানতে পারতো, গায়েবের জ্ঞান যদি তার থাকতো, এটা যদি বুঝতে পারতো যে আমার এই ক্ষমতা 6 মাসও টিকবে না, বরং আমি যদি নির্বাচন না করি এবার আমি বেঁচে যাব, আর নির্বাচন করলে 6 মাস পরে আমার গোষ্ঠীসুদ্ধা পালাইতে হবে, জীবনে কোনোদিন তারে টাকা দিয়া বাইন্ধাও আপনি এমপি বানাইতে পারতেন না। অর্থাৎ সকালবেলা যেটা আপনার কাছে সফলতা, বিকেলে এটা আপনার কাছে আল্লাহ ব্যর্থতা হিসাবে দেখাতে পারে। আজকে নির্বাচিত হয়েছেন, খুব খুশি। কার ব্যবসা নেবেন, কার জোটের কোন ব্যবসা করবেন, সব হিসাব কিতাব করে ফেলছেন, আনন্দ। ভাই, এই সফলতা চিরস্থায়ী হতেও নাও হতে পারে, 2 দিন পরে শেষ হয়ে যাবে। তখন কপাল থাপড়ায় মনে হবে সেই দিন এত বাড়াবাড়ি করাটাই ছিল আমার ব্যর্থতা। স্বাভাবিক থাকেন, স্বাভাবিক থাকেন। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে। উপরন্তু ক্ষমতা না দিয়ে পরীক্ষা করার চাইতে ক্ষমতা দিয়ে পরীক্ষা করা কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদের নেতাদেরকে এই সহজ বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। এই মিম্বার থেকে বিগত দিনে আমি আপনাদেরকে বলি, বিগত দিনে এই মিম্বার থেকে আমি যেভাবে হক কথা বলেছি, আজকের নতুন বাংলাদেশের দায়িত্ব যারা পেয়েছেন তাদেরও যদি কোনো ভুল দেখি, আমরা এক মুহূর্ত দেরি করব না, সেভাবে হক কথা বলে যাব। জামাত ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, ইসলামী রাজনীতি যারা করে তারাও যদি কোনোদিন ক্ষমতায় আসে, তারাও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেদিনও আমরা জাতির সামনে তাদের ভুলটাও বলে দেব। আল্লাহর রহমতে আপনাদের খতিব সাহেব দলকানা হয় নাই যে দলের ভুলটা সাফাই গাইবে। এই মিম্বারে বসার পরে আমার ব্যক্তিগত মতামতকে আমি আমার মতামত হিসাবে আর ব্যক্ত করি না। আপনি আলাদাভাবে আমার সাথে কথা বলেন, আমার ব্যক্তিগত মতামত আপনি পাবেন, কিন্তু এখানে বসার পরে মানুষের কল্যাণে যেটা জানানো দরকার তাদেরকে, যেটা ইনসাফ, যেটা হক, সেটা আমার মতের বিরুদ্ধে গেলেও সেটা আমি প্রকাশ করি, এবং সারা জীবন যেন আমি এটা করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করে। প্রিয় ভাই, রমাদান আসছে, ভেতরটা পরিষ্কার করা লাগবে। ইস্তেগফার বেশি করে বাড়িয়ে দিতে হবে, যেন ইস্তেগফারের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়ে যায়। গুনাহ করেছেন, ভুল করেছেন, গুনাহ করে ভুল করে আল্লাহর কাছে একটু ফিরে আসতে পারবেন না? গুনাহ করে ভুল করে আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বান্দা ফিরে আসে, তাহলে আল্লাহ কত খুশি হয় দেখেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি 40 দিনের লম্বা সফরের একটা পথ অতিক্রম করতে হচ্ছে তার মরুভূমির ওপর দিয়ে।
এই টোটাল মরুভূমি পাড়ি দিতে তার সময় লাগবে 40 দিন। কয়দিন? উট একটা সাথে নিয়েছে, কিছু কাপড় চোপড় নিয়েছে, পানি নিয়েছে, খাবার নিয়েছে, 40 দিনের যা যা লাগে নিয়েছে। এরপরে যাচ্ছে, যেতে যেতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পথ চলতে 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 20 দিন অতিক্রম হয়ে গেছে। হঠাৎ কোনো একদিন একটু বিশেষ প্রয়োজনে উটকে সাথে রেখে সে একটু পেশাব করতে গেছে 10 কদম দূরে। পেশাব করে পরিচ্ছন্ন হয়ে এবার ঘুরে তাকিয়ে দেখে উট আর তার জায়গায় নাই। আর এই সুবিশাল মরুভূমিতে একটা বাড়ি ঘর নাই যে বাড়ি ঘরে গিয়ে সে 1 ঘন্টা আশ্রয় পাবে বা 1 ফোঁটা পানি খেতে পারবে। প্রতি মিনিটে মিনিটে এখানে পানি লাগে, ঘাম ঝরছে। উট নাই মানে কি? উট নাই মানে তার জীবনই নাই। আবার পেছনে 20 দিন, সামনেও 20 দিন, কোনো দিকে গিয়ে বাঁচার কোনো সম্ভাবনাই তার নাই। অনেকটা সময় উটকে খুঁজলো, চতুর্দিকে উটটাকে খুঁজলো, আর পাওয়া যাচ্ছে না। অবশেষে চিন্তা করলো যে আমার মৃত্যু এখন অনিবার্য, অবধারিত। কিভাবে মরব? দাঁড়ায় দাঁড়ায় তো মরতে পারবো না, শুয়ে পড়ি। শুয়ে পড়ে দেখি এই ঘুমের মধ্যে যেন আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, কারণ আমার আর বাঁচার কোনো সুযোগই নাই। শুয়ে পড়েছে, মৃত্যু হবে এটা মনে করে। দীর্ঘ সময় পরে সূর্যের আলো যখন ডাইরেক্ট চোখের মধ্যে পড়ছে, চোখটা খুলছে। চিন্তা করলো মরে গেলাম নাকি আগের জায়গাতেই আছি। চোখ খুলে যখন দেখে আগের মরুভূমিতেই আছি, মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ, আমি মরবো কিভাবে? আমারে মৃত্যু দাও। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখে তার হারিয়ে যাওয়া উটটা আবার আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ যখন অতিরিক্ত খুশি হয় তখন কিন্তু মানুষ কি বলতে গিয়ে কি বলবে এটা ঠিক খুঁজে পায় না, ভুল কথা বলে ফেলে। ওই লোক এত খুশি হয়েছে উটটাকে দেখে, উটকে দেখে দৌড়ায়া উটকে জড়ায় ধরে আল্লাহরে বলে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কথাটা কি হবে? তুমি আমার আর আমি তোমার? মাথা ঠিক নাই। আমি উট খুঁজে পাইছি, আমি মরতে মরতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা মরুভূমিতে হারানো উট খুঁজে পেয়ে যতটা না বেশি খুশি হয়, আল্লাহর কোনো বান্দা যদি ভুল করার পরে, গুনাহ করার পরে ইস্তেগফার করে, আমি আল্লাহর দরবারে মাফ চেয়ে আবার সঠিক পথে ফিরে আসে, ওই বান্দা উট খুঁজে পেয়ে যতটা না খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যাই।